কলকাতা পুলিশের বিরুদ্ধে কড়া বার্তা রাজ্যপালের। টুইটারে টুইট করে রাজ্যপাল জানিয়েছেন যে সংবিধানের ৩৬১ ধারা লঙ্ঘন করছে পুলিশ। পুলিশের কোনো এখতিয়ার নেই এই বিষয় তদন্ত করার জন্য। তা সত্ত্বেও পুলিশ কিন্তু ৩৬১ ধারা লঙ্ঘন করে তদন্ত করার চেষ্টা করছে এবং ফোনে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে। কিন্তু এরকম ধরনের কেন করছে পুলিশ, তার জন্য কিন্তু রাজ্যপাল প্রশ্ন তুলেছেন টুইটারে। তাহলে কি কোনো রাজনৈতিক চাপ রয়েছে? কোনো রাজনৈতিক চাপে কি রাজ্যপালের বিরুদ্ধে এরকমভাবে পুলিশ তদন্ত করার চেষ্টা করছে? কারণ ৩৬১ ধারায় পরিষ্কার বলা হয়েছে সংবিধানে রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে এরকম কোনো রকম তদন্ত করা যাবে না। এর জন্য কিন্তু সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে রাজ্যপাল ও রাষ্ট্রপতির ওপর এই ধরনের অভিযোগ আনতে পারবে না। সংবিধানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে কেস রেজিস্টারি হয়নি সেই কেসের বিরুদ্ধে কিভাবে পুলিশ তদন্ত করার চেষ্টা করছে, ফোনে তদন্ত করার চেষ্টা করছে, সিসিটিভি ফুটেজ আনানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংবিধানের বাইরে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ কেন এতটা তৎপর? এর জন্য কি কোনো রাজনৈতিক চাপ রয়েছে? এর জন্য কি কোনো দলের বা কোনো পার্টির রাজনৈতিক চাপ রয়েছে? আপনারা বুঝতেই পারছেন আমরা কোন দল বা রাজনৈতিক দলের কথা বলছি। শাসক দলের কি এখানে কোনো রাজনৈতিক চাপ রয়েছে যার ফলে সংবিধানের বাইরে গিয়ে রাজ্যপালকে হেনস্থা করার চেষ্টা করছে? এর জন্য কিন্তু রাজ্যপাল কড়া বার্তা আজকে টুইটারে লিখে জানিয়েছেন। রাজ্যপাল কি শুধু টুইটারে বার্তা দিয়েই কি স্তব্ধ থাকবে, নাকি কোনো বড় পদক্ষেপ নেবে, সেটা কিন্তু দেখার বিষয়। এই নিয়ে কিন্তু আজকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, একটু আপনাদের শোনাবো রাজ্যপালের বিরুদ্ধে, শুনুন। তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। আজকে একটি সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজ্যপালকে আক্রমণ করেছেন। কিন্তু সংবিধানের এই ৩৬১ ধারা এটা কিন্তু লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার এই ধারাকে মানে না, পুলিশ এই ধারাকে মানে না। এই নিয়ে আমরা ডায়মন্ড হাবড়ার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের কাছে আমরা জানতে চেয়েছিলাম তিনি কি বলেছেন, আসুন সেটাও শোনাবো আপনাদের। ক্লাস 8 ফেল কোনো ছেলের কাছ থেকে আমি এই সংবিধানের কি প্রোটেকশন দেয় রাজ্যপালকে সে সম্পর্কে জানতে চাই না। এটা আপনার জানার সম্ভাবনা ওর পক্ষে, ঠিক আছে? একটা উচ্চ মাধ্যমিক মেয়াদ কোনোদিন ভারতীয় সংবিধান পড়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন? ওদের তো কাজই হচ্ছে পিসি ভাই পরে একই কাজ, লোককে মেয়ে দিয়ে ফাঁসিয়ে দেওয়া। আমার এগেনস্টে রেপ কেসে চার্জশিট করে দিয়েছিল, হাইকোর্ট থেকে কোয়াশিং করে আমি ডিসচার্জ সার্টিফিকেট পেয়েছি এসসিজি আদালতে। আমাদের আগের প্রার্থী বিজেপির তাকে পক্সো কেসে করে দিয়েছিল নীলাঞ্জন রায়কে। আমাদের অন্তত গোটা 10 ছেলেকে গণধর্ষণের কেস দিয়েছে এবার 3টে থানাতে। তো এদের কী আছে? এ তো জানছি যে সে বলে না যে একদম মরণ দশা এসছে, ওদের মরণ দশা এসছে। সম্প্রতি রাজ্যপাল কতদিন ধরেই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তিনি তৎপর ছিলেন এবং একের পর এক দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু অ্যাকশন নেওয়ার চেষ্টা করছিলেন এবং তারপরেই কিন্তু রাজ্য সরকারের রোষের মশে পড়ে এই রাজ্যপাল এবং তারপরেই কিন্তু এই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস আনা হয়। কিন্তু সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে এরকম পদস্থিত কোনো রকম রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে এরকম শ্লীলতাহানির কেস ৩৬১ ধারাতে এইভাবে কেস দায়ের করা যায় না। কিন্তু তারপরেও কিন্তু রাজ্য সরকারের এই রকম ধরনের আচরণ, এই ৩৬১ ধারা লঙ্ঘন করা, রাজ্যপাল আগামী দিনে কি পদক্ষেপ নেবে সেটা দেখার বিষয়। সম্প্রতি আমরা কালকে দেখেছি যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে একটি স্ট্রিং অপারেশনের ভিডিও তিনি পেশ করেছিলেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় গঙ্গাধর কোয়েল যিনি সেখানের মণ্ডল সভাপতি ছিলেন সন্দেশখালী, সেই মণ্ডল সভাপতির একটি স্টিং অপারেশন করা হয় এবং সেই স্টিং অপারেশনের যে ভাষা বা কথা শোনা যাচ্ছে সেখান থেকে তিনি প্রমাণ করতে চাইছেন যে সন্দেশখালী প্রত্যেকটা ঘটনা মিথ্যে। সেখানকার মা বোনেরা যে অজুহাত তুলেছিল, তাদের ওপরে যে অপমান হয়েছে, সেই প্রত্যেকটা ঘটনাকে মিথ্যে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবন থেকে এই ভিডিও তিনি কালকে প্রেস কনফারেন্স করে জানান এবং তার আগে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল খুলে সেই ভিডিও সেখানে রিলিজ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে মা বোনরা যে লাঞ্ছিত, যে অপমানিত হচ্ছিল, সেই অপমানিত লাঞ্ছিত মহিলাদের ওপর এইভাবে একটি ভিডিও রিলিজ করে
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাদের সমস্ত কমপ্লেনকে মিথ্যে সাবিত করার চেষ্টা করেছেন। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটি জনসভা থেকে কি বলেছেন আপনাদের শোনাবো, শুনুন। আপনারা সবাই সন্দেশখালীর ভিডিও দেখেছেন মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, যে 2,000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালী 2 নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে। গঙ্গাধর কয়ালকে যখন এই নিয়ে কালকে একটি সম্প্রতি তিনি ভিডিও পেশ করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার বলেছেন এআইয়ের মাধ্যমে তাকে তার মুখের ভঙ্গিকে নকল করে এই ভিডিওকে পেশ করা হয়, তাহলে কিভাবে যে ভিডিও এখনো প্রমাণিত হয়নি সেই ভিডিওর ভিত্তিতে একটি বিশাল জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন যে মা বোনেদের যে অজুহাত, যে অপমান বা যে ঘটনা নিয়ে তারা যে অপমানিত হয়েছে সেই ঘটনাকে সরাসরি মিথ্যে সাবিত করে দিয়েছেন। কি বলেছেন কালকের এই ভিডিওতে এই গঙ্গাধর কোয়েল, তিনি আমি আপনাদের সেটাও শোনাবো, শুনুন। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব, আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায়। শুনলেন গঙ্গাধর কোয়েল তিনি কি বললেন। এবার আমরা ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের কাছে এই নিয়ে আমরা জানতে চাইলে তিনি কি বলেছেন, আসুন আপনাদের শোনাবো, শুনুন। আরে মণ্ডল সভাপতিকে কাকে হয়তো বসে বসে দেখছেন না যে কথাগুলো অসংলগ্ন মণ্ডল সভাপতির যাকে বলছে, তো এই টাইপের তো কথা। আপনি কাউকে কিছু খাইয়ে দিলেন, তাকে দিয়ে বললেন এরকম করলেন, ওই কোনো এ নাকি বিজেপির কোনো ভালো নেতা যে তার ওই বক্তব্য থেকে ভাইরাল করাচ্ছে? কিছু ব্যানার্জি বলছে যে 2,000 টাকা দিয়েছে বিজেপি সমস্ত মহিলাদের, তারপরেই এই কাজটা করেছে। উনি যেমন দিচ্ছেন প্রত্যেকের ব্যাগে ব্যাগে নামে লক্ষ্মী ভাতা, আর ব্যাগগুলোতে দিচ্ছে 10,000 15,000 টাকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি। ওনার মধ্যে সমস্ত টাকা দিয়ে লোককে কিনবে, মেয়ে দিয়ে ফাঁসাবে, মেয়ে দিয়ে কিনতে যাবে। উনি যে কীভাবে মেয়েদেরকে রাজনীতিতে ইউজ করছেন আমার ঘেন্না লাগে, ওনার আর ওনার ভাইপোর এই চরিত্র। যে ভিডিওটি সম্প্রতি কালকে রিলিজ হয়েছিল টোটালি এডিটেড ভিডিও এবং সেখানে মুকের লিপসের সাথে কথার কিন্তু কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে কিন্তু গঙ্গাধর কোয়েল সন্দেশখালীর মণ্ডল সভাপতি তিনি কিন্তু তদন্ত চেয়েছেন, সিবিআই তদন্ত চেয়েছেন, কিন্তু সিবিআই তদন্তের আগে কিভাবে তৃণমূল কংগ্রেস সেই ভিডিওকে একেবারে সত্য ভিডিও বলে প্রুভ করে এই মা বোনেদের আঙুল তুলতে পারে, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে আজকে আমাদের প্রতিবেদন থেকে। কি বলবেন দর্শক বন্ধু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।